দুজন জার্নালিস্ট, একজন বড় ভাই, একজন ছোট ভাই। তারা দুজন একটা সত্য খুঁজে বের করার চেষ্টা করছে, সেটা নিয়ে আমাদের গল্প। এইটার কলটা আমি খুব ইন্টারেস্টিংলি পাই। আমার এই ফিল্ম নোয়ারের এই টিমটার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে অনেক আগে। একটা অ্যান্থোলজি ফিল্ম হয়েছিল ইতি তোমারই ঢাকা। তো ওখানে শাওকি ভাই একটা শর্ট ফিল্ম বানিয়েছিল যেখানে আমাকে একটা সিনে দেখা যায়, এবং মানে আমি তো ওনাদের তাকদির দেখেছি অ্যান্ড আই ওয়াজ আ হিউজ ফ্যান। তো ওই কাজটা করার পরে আমি শাওকি ভাইকে প্রায়ই বলতাম যে আপনাদের সাথে আমার আর কাজ করা হলো না। সো গত বছরের ওয়ান ফাইন ইভিনিং আই গট আ টেক্সট ফ্রম শাওকি ভাই যে উই রোট সামথিং ফর ইউ, লেটস টক। এই দেন আই ওয়েন্ট টু মিট দেম। আমার অনিম ভাইয়ের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, বাট অনিম ভাইয়ের সাথে আমার পরিচয়টা ছিল একদমই যে হাই কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, দ্যাটস ইট। অনিম ভাইয়ের সাথে আই নেভার হ্যাড আ ফুল মানে দুই সেন্টেন্স কোনোদিন কথাও হয় নাই। সো স্বাধীন ছিল, অনিম ভাই ছিল, সো শাওকি ভাই ছিল, তো তিনজন মিলে আমাকে, স্পেশালি স্বাধীন, মানে মানে আমি ওই দিন খুব অবাক হয়েছিলাম যে স্বাধীন গল্প বলতে গেলে টায়ার্ড হয় না একদমই। সো ওই দিন আমি পুরো গল্পটা শুনি, এবং আমি তো আই ওয়াজ রেডি টু ডু দিস লাইক দিস, মানে আমি এক কথায় রাজি হয়ে গেছি। বিকজ ইট ওয়াজ সাচ এন ইন্টারেস্টিং ক্যারেক্টার, ইট ওয়াজ সাচ মানে মানে আমার কাছে মানে আমি জানি না, মানে এটাকে মানে খুব পিন পয়েন্ট করাটা খুব ডিফিকাল্ট যে কেন আমি সাথে সাথে রাজি হয়ে গেছিলাম। বাট আমার সামিউলের সব কিছু ভালো লেগেছিল। আমি সামিউলের গল্পটা, মানে আমি ওর ক্যারেক্টারের শুরু থেকে শেষ পর্যন্ত আই লাভড এভরি বিটস অফ ইট। অ্যান্ড আমার প্রথম থেকে মনে ছিল ওকে আই ওয়ান্ট টু বি সামিউল, আমি সামিউল ক্যারেক্টারটা করতে চাই। সামিউল একটা ইডিয়েট। সো আমার কাছে মনে হয় আমি রিয়েল লাইফে অনেকটা ইডিয়েট, মানে আমি নিজেও একটা বড় ইডিয়েট। সো আমি খুব রিলেট করতে পারছি সামিউলের সাথে। সো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে ইয়েস আই শুড ডু দিস, মানে বিইং অ্যান ইডিয়েট মাই সেলফ, আই ওয়ান্টেড টু প্লে অ্যান ইডিয়েট। সামিউল মানুষ হিসেবে ওই যে বললাম না, মানে হি হ্যাজ আ ভেরি স্ট্রং সেন্স অফ মোরালিটি, হি হ্যাজ আ মানে ওর খুব মানে একটা ওয়ান ডাইমেনশনাল একটা চিন্তা ভাবনা আছে যে আমি এটা করব মানে আমাকে এটাই করতে হবে, এটা সত্যটা জানতে হবে মানে জানতেই হবে। সো এই একটা একরকমই আছে, সো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড তারপর হলো গিয়ে যে মানে ওর কিছু দুঃখও আছে, ও আসলে জার্নালিস্ট কি হইতে চাইছিল কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন তোলে সিরিজে। ও আসলে তাহলে কি হইতে চাইছিল, ও আসলে মানে সো ইটস আ ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার, যার অনেক রকম নাইভ অ্যাম্বিশন আছে, যেগুলো ও মানে কাজ করতে করতে একটা টাইমে বুঝতে পারে যে কোনগুলো আসলে রিয়েলিস্টিক অ্যাম্বিশন, কোনগুলো আসলে নাইভ অ্যাম্বিশন। সো হ্যাঁ, মানে আমি আসলে গুছায় বলতে পারতেছি না, আমি অনেক পেঁচায় ফেলতেছি, বাট মানে ভেরি ইন্টারেস্টিং। আমি ওই অ্যাঙ্গেলে চিন্তাই করি না, মানে মাল্টিকাস্টিং আমার সাথে কে আছে, আমার আমার স্ক্রিন টাইম কতটুকু, মানে আমি ওই অ্যাঙ্গেলে আসলে ওই চিন্তাই করি না। সো ওই এইগুলো নিয়ে আমার কখনো ভাবতেই হয়নি। ও বিকজ মানে দেখেন সবসময় কি মানে আমার কাছে মনে হয় যখন আমি কারোর সাথে কাজ করব, সেই মানুষগুলো যখন আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড হবে, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। এবং আমার অপূর্ব ভাইয়ের সাথে আগেও বুকের মধ্যে আগুনের সময় কাজ করার যে এক্সপিরিয়েন্স, আই লার্ন আ লট ফ্রম হেম। এইবারও হেডলাইন করার অভিজ্ঞতা হচ্ছে আই লার্ন আ লট ফ্রম হেম। আমার বিন্দু আপুর সাথে আগে কখনো কাজ হয়নি, সারিক আপুর সাথে আমি আগে কাজ করেছি, বিন্দু আপুর সাথে আমার আগে কখনো কাজ হয়নি। সো ইট ওয়াজ আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর মি। উনাকে আমি আগে থেকে চিনতাম না ওইভাবে, বাট এই সিরিজটা করার ক্ষেত্রে আমি ওনার মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরেছি। সো আই হ্যাড আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ মাই কো-অ্যাক্টার্স। দে ওয়ার ফ্যান্টাস্টিক, ভেরি হেল্পফুল, লার্নড আ লট ফ্রম দেম। সো গ্রেট এক্সপিরিয়েন্স। না না, স্টাডি যে করিনি তা না, বিকজ আমি তো আসলে জার্নালিজম প্রফেশনটা কি এটা তো আমি আর জানি না। সো জার্নালিস্ট, একটা জার্নালিস্ট প্রতিদিন কিসের মধ্যে দিয়ে যায়, ওর কি লেভেল, কি রকম ডেডলাইন থাকে, ওর কি রকম কাজের চাপ থাকে, ও আসলে একজন জার্নালিস্টের মানে ফাইনাল গোল কি হয়, ও কি হইতে চায় লাইফে, এইটা তো আমার কখনো এক্সপিরিয়েন্স ছিল না বা হওয়ার কথাও না। সো ওইটা নিয়ে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। বাট আমি ওইটা যেটা বললাম যে ওইটা একটা ক্যারেক্টার ট্রেট, যে সামিউল ইজ আ বামলিং ইডিয়েট, অ্যান্ড আমি নিজেকে আমার খুব ইডিয়েট মনে হয়। সো ওই জায়গা থেকে আমি রিলেট করতে পেরেছি, দ্যাটস ওয়াই আই ওয়াজ সো ইন্টারেস্টেড ইন দ্য ক্যারেক্টার। আমি বলবো ডিফারেন্ট লুক। সো ডিফারেন্ট লুক, কারণ আমরা সবসময়ই আসলে ওই যে একটা কথা বারবার আমরা বলতে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট। সো একটা কাজ করার জন্য আসলে ওই সময়টুকু পাওয়া যায় না
যে আমরা নিজেদেরকে ভাঙবো, নিজেদেরকে অন্য কিভাবে প্রেজেন্ট করা যায়, কতটা ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা যায় যে মানুষ যাতে আমাকে চিনতে না পারে প্রথম গ্ল্যান্সে। এই সুযোগটা আমাদের সবসময় হয়ে ওঠে না, কারণ আমাদের আমাদের আমরা আমরা সময়টা কম পাই, আমাদের একসাথে অনেক কাজ করা হয়। সো যার কারণে আমরা এটা সচরাচর অ্যাক্টর হিসেবে, এটা যে শুধু আমি তা না, এটা প্রত্যেকটা অ্যাক্টরই সেটা করতে পারে না এই মানে কিছু রেস্ট্রিকশনসের কারণে। বাট আমরা যখন এ ধরনের কাজ করতে পারি, সেটা হেডলাইন হোক, অ্যানি হোক, যেখানে আমরা অনেকটা সময় নিয়ে আমরা ওই ক্যারেক্টারটার জন্য প্রিপারেশন নিতে পারি, সেটা 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, ওই সময়টা যখন আমরা পাই তখন আমরা ডেফিনেটলি প্রত্যেকটা অ্যাক্টরই চাইবে যে নিজেকে একদম কমপ্লিটলি অন্যভাবে দেখানো। সো আমি যে কাজগুলোতে সেই সুযোগটা পেয়েছি সেই কাজগুলো তো করেছি, মানে আমি চাই আরও করতে, কিন্তু সেটা আসলে সুযোগের অভাবে হয়ে ওঠে না। বাট আমি চেষ্টা করেছি, আমি এই সময়টা আমি হেডলাইন করতে গিয়ে পেয়েছি, এই সময়টা আমি অ্যানি করতে গিয়ে পেয়েছি। সো যার কারণে আমি ওই ব্যাপারটা আমি হয়তো ক্রিয়েট করতে পেরেছি, এটা আলটিমেটলি অডিয়েন্সের উপর ডিপেন্ড। নাটকের বিরক্তি আমার এই কাজগুলোর জন্যই ছিল, যার কারণে তখন তো আসলে বলতে পারিনি সবাইকে কেন কাজ মানে নাটক কম হচ্ছে বা কেন কম করা হচ্ছে, কারণ তখন আমরা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট দিচ্ছিলাম না। সো যার কারণে আমি তখন বলতে পারিনি। সবাই প্রশ্ন করেছে যে আমি কি নাটক কম করছি কিনা বা ছেড়ে দিচ্ছি কিনা, নো, নাথিং লাইক দ্যাট। আমি এই কাজগুলোতে ব্যস্ত ছিলাম, যার কারণে ওগুলো করতে পারিনি। এখন আবার ঈদের নাটকগুলো নিয়ে ভালো যাচ্ছে। ওয়ারিশ খুব ভালো গেছে, ঝরা বকুল খুব ভালো গেছে, সামনে আরও খুব ভালো ভালো কাজ রিলিজ হবে। কেউ না জানুক রিলিজ হয়েছে কদিন আগে, মাহমুদ মাইনের ফ্যামিলি রিলিজ হয়েছে কদিন আগে, অথবা তুমি আমি, এটা রিলিজ হয়েছে ইমরান রাফাতের, উইচ ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং নাটক আমার কাছে। কেউ না জানুক অথবা তুমি আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, বিকজ ইটস ভেরি টক্সিক একটা ক্যারেক্টার। সো এটা আমি করতে খুব এনজয় করেছি। বাট ইয়া, অনেক অনেক ভালো ভালো কাজ রিলিজ হয়েছে, সামনে আরও কিছু কাজ রিলিজ হবে। না না, ভালো তো না, মানুষ পছন্দ করেছে আমাদেরকে একসাথে স্ক্রিনে দেখতে। আপনার ফ্রেন্ড? আমার ফ্রেন্ড, হ্যাঁ, মানে অনেক আগের ফ্রেন্ড, আমরা অ্যাক্টিং করার আগে থেকেই উই নো ইচ আদার। অনেক আগের ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ। এখনকার ফ্রেন্ড? না না, মানে এখনকার মানে অনেক আগের বলতে বোঝাচ্ছি যে মানে আমি বিফোর আই বিকেম অ্যান অ্যাক্টর, বিফোর শি বিকেম অ্যান অ্যাক্টর, আমরা মানে ওই টাইমটার আগে থেকেই একজন একজনকে চিনতাম। অভিনয় আসার আগে থেকেই? ওটার নাম হচ্ছে ভালোবাসার গল্প। ওটা সিএমভিতে রিলিজ হবে। তো আমার আর তটিনীর অনেকদিন পর একটা কাজ রিলিজ হচ্ছে। তো আমরা কাজটা খুব মন দিয়ে করেছি এবং মানে একটু মানে বুঝে শুনেই, মানে যেহেতু অনেকদিন পরে একটা কাজ আসছে, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেয়া। এখন দেখা যায়, এটা আলটিমেটলি অডিয়েন্সের উপর ডিপেন্ড করে কি হবে। যারা বলছিল তটিনীর সাথে আর কাজে দেখা যাবে না, এটা দেখা পরে তো আরে হেডলাইনে আছে তো। কই আপনি তো ডিগ্রিতে চলে গেছেন, হেডলাইনে আসে না, বই চড়তে আসেন। আসতেছি। আমি না করছিলাম। হ্যাঁ, অ্যানিতে ছিলেন, অ্যানি থেকে আবার এদিকে চলে হেডলাইন কিছু বলবেন না। আর আমরা হেডলাইন শেষ না শেষ ডান আসতেছি। আর জ্বালাচ্ছে, আমরা হেডলাইনে ফিরতেছি। আমরা সবাই বলছিল কাজ হবে না। না, কেন হবে না? এটা তো তখনও বলেছি, আপনার কাছেই বলেছি যে এটা হবে না, কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে হয়নি। এখন আমি এই নাটকে ফোকাস, তো এখন হবে। না, হইচইয়ের সাথে আমার মানে অনেক কাজ হয়েছে। মানে আমি একদম শুরু থেকে 5 ফোড়নে ওদের ভালোবাসা দিবসের যে 5 ফোড়ন কাজটা হতো, ওটাতে আমি একটা কাজ করেছিলাম, ডোনার, নুরুল আলম আতিকের। তারপরে আমি হইচই কলকাতার সাথে একটা কাজ করেছিলাম, একেন বাবুর সিজন 3, ওটাতে আমি ছিলাম। তারপর বুকের মধ্যে আগুন করা হয়েছে কিছুদিন আগে, একসাথে আলাদা করা হয়েছে। এখন হেডলাইন হলো সাবরিনা করা হয়েছিল হইচইয়ের সাথে। হ্যাঁ, সো হইচইয়ের সাথে আমার মানে আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ হইচই ফর আ লং টাইম, অ্যান্ড হইচই হ্যাজ অলওয়েজ বিন ভেরি লাকি ফর মি। আমার আজ পর্যন্ত হইচই যতগুলা কাজ রিলিজ হয়েছে প্রত্যেকটা খুব মানুষের কাছে আমি প্রচণ্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এবং প্রত্যেকটা কাজই একটার থেকে আরেকটা খুব খুব অন্যরকম, খুব ভিন্ন। আমি বলবো যে অন্যান্য কাজগুলোর থেকে এটার জনরাটা খুব ভিন্ন। অন্যান্য কাজগুলো এতটা লাইট হার্টেড ছিল না। হেডলাইন ইজ আ ভেরি লাইট হার্টেড স্টোরি, লাইট হার্টেড প্রেজেন্টেশন। স্টোরি ওয়াইজ আমি বলবো না লাইট হার্টেড, বাট ইটস প্রেজেন্টেড ইন আ ভেরি লাইট হার্টেড ওয়ে। সো আমার কাছে মনে হয় যে ইটস ডিফারেন্ট, বিকজ আমার হইচইয়ের সাথে অন্যান্য কাজগুলো ওয়ার ভেরি সিরিয়াস, ভেরি মানে এটাও সিরিয়াস, বাট অন্যগুলো ওয়াজ প্রেজেন্টেড ইন আ ভেরি সিরিয়াস ওয়ে। বাট এইটা আমি বলবো যে ইটস ভেরি ডিফারেন্ট, বিকজ ইটস প্রেজেন্টেড ইন আ ভেরি ভেরি ফান ওয়ে। হ্যাঁ, হেডলাইনও ফান, বিশ্বকাপও ফান, দুইটাই ফান। দর্শকদের কি বলবো? দর্শকদেরকে বলবো বিশ্বকাপও দেখবেন, হেডলাইনও দেখবেন।
কিন্তু হেডলাইন দেখে আসলে কেন দেখবে, আমি তো নাও দেখতে পারি, মানে কি এমন আছে? ওকে ভাই, আপনি অনেক পেঁচাইতেছেন। না না প্যাচ না 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 না